ভাঁড় তৈরি করে এখন মোটা টাকা উপার্জন করা সম্ভব, আর সেই পথ দেখাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর যুবক সুজিত ঘোষ। রোজকার জীবনের একটি বহুল ব্যবহৃত জিনিস হলো মাটির ভাঁড়। রাস্তার ধারে, পাড়ার মোড়ে বা চায়ের দোকানে গেলেই চোখে পড়ে এটি। বর্তমান প্রজন্মের অনেকেই মাটির ভাঁড়ে চায়ের চুমুকে খুঁজে পান এক অন্যরকম নস্টালজিয়া। আগে এই ভাঁড় তৈরি হতো হাতে, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন মেশিনের মাধ্যমেই তৈরি হচ্ছে আধুনিক মাটির ভাঁড়। সুজিত বাবু জানিয়েছেন, এই মেশিনে শুধু ভাঁড় নয়, থালা, দইয়ের ভাঁড়, গ্লাস ইত্যাদিও তৈরি করা যায়। তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাটির ভাঁড়েরই। আগে চাহিদা থাকলেও পর্যাপ্ত যোগান ছিল না, কিন্তু এখন মেশিনে তৈরির ফলে যে কোনো সময় ভাঁড় পাওয়া সম্ভব। মাটির ভাঁড়ে চা পান যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি এটি পরিবেশ বান্ধব। সুজিত বাবুর মতে এটা খুবই লাভজনক একটি ব্যবসা। আমাদের এখানে 40 ml থেকে 200 ml গ্লাস তৈরি হয়, চায়ের লস্যি, মাটির প্লেট তৈরি হয়, আরো বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। এখন প্লাস্টিক বন্ধ হয়েছে, মার্কেটে ডিমান্ড আছে মাটির জিনিসের, থালা, গ্লাস, বাটি সবই আমরা এখানে তৈরি করছি। ডিমান্ড আছে। মানে আমার মাল যাচ্ছে, বীরভূম যাচ্ছে, ব্যান্ডেল যাচ্ছে, উড়িষ্যা, সম্বলপুর যাচ্ছে, লোকাল আছে। ব্যবসা শুরু করতে প্রয়োজন কেবল মাটির ভাঁড় তৈরির মেশিন ও কিছু পরিমাণ মাটি। স্থানীয় এলাকা থেকেই মাটি সংগ্রহ করা যায়, যার খরচও খুবই কম। তিনি জানান, এক ট্রাক্টর মাটি কিনতে খরচ হয় মাত্র 800 টাকা, আর সেই মাটি থেকে তৈরি করা যায় প্রায় 20 থেকে 22,000 ভাঁড়। প্রতিটি ভাঁড়ের বাজার দর 70 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত, অর্থাৎ 800 টাকার মাটি থেকে প্রায় 15,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। বর্তমানে বাজারে মাটির ভাঁড়ের চাহিদা দিন দিন বাড়ছে এবং আগামী দিনে তা আরও বাড়বে বলেই মনে করছেন তিনি। কারণ এখন সাধারণ মানুষ প্লাস্টিক বা কাগজের কাপে চা না খেয়ে মাটির ভাঁড়েই চা পান করতে পছন্দ করছেন। তাই এই ব্যবসা যেমন লাভজনক, তেমনি পরিবেশ বান্ধব। সুজিত বাবু আরও জানান, কেউ যদি এই মেশিন কিনে ব্যবসা শুরু করতে চান, তবে তাকে 10 দিনের প্রশিক্ষণের মাধ্যমে পুরো প্রক্রিয়া শেখানো হয়। মেশিন কেনা ও ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে 9775733649 এই নম্বরে। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি মাটির ভাঁড় এখন স্বনির্ভরতার এক নতুন দিশা দেখাচ্ছে গ্রাম বাংলার যুবকদের। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।